আজকে আমি তোমাদের পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয় এমন 4টা আর্ট অ্যান্ড ক্রাফট দেখাবো যেটা দেখলে তোমরা সরাসরি মঙ্গল গ্রহে চলে যাবে। ও মাই ব্যাগ, ওইটা কোথায় এসে পড়লাম? ও বাবা গো, হ্যালো বেবি, লাভ ফ্রম মঙ্গল গ্রহ। ও বাবা গো, তুমি কোন থেকে এসেছো? তুমি কি আমার মতো এলে না? তোর মা ফার্স্টে বলতে এখানে কিসের জন্য এসেছিস? আমি মঙ্গল গ্রহে এসেছি হলো ঘোড়ার ঘাস কাটতে, নি প্রবলেম। শহরে দিয়ে যা। ও মাই ব্যাগ ও তো চলে এলাম পিন্টারেস্টে আর্ট এন্ড ক্রাফট ভিডিও দেখার জন্য। আমার আইফোন 100 কোটি প্রো ম্যাক্স নিয়ে যাও, তোমরা জীবনেও দেখতে পারবে না এবং কিনতে পারবে না, এতটাই এক্সপেন্সিভ। এই ভিডিওতে আজকে বানাবো, এটি প্রথম ভিডিওতে কি পড়ে। কি সুন্দর দেখা যায়। অনেক সুন্দর। তো ফার্স্টে আমি এখানে বানাবো হলো একটা উইন্ড চাইমস, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো কয়েকদিন ধরে এই উইন্ড চাইমসটা আমার কাছে ঘোরাঘুরি করছিল, তাই ভাবলাম যে আজকে এটা বানিয়ে ফেলি। আর 500 কোটি বছর আগে তোমাদের বলেছিলাম যে এই কোটা দিয়ে আমি কিছু একটা কাজে লাগাবো, তাই ভাবলাম যে আজকে এটা দিয়ে উইন্ড চাইমসটা বানিয়ে ফেলি। জাপানিজ চাইমসটা বানাতে কিন্তু আইসক্রিমের ফুল বোতলটা লাগবে না, শুধু উপরে পাটটা লাগবে। আর এই বোতলে মুখার উপর সাইডে ফুটো করার জন্য আমি আমার ভাইয়ের থেকে চুরি করা এই জিনিস কিনেন কয়টা, যাই হোক যেটাই হোক না কেন আমার কিছু মনে পড়ছে না, তাই ওটা দিয়ে আমি এরকম ভাবে ফুটা করে নিলাম মাঝখানে। আর এখন লাগবে হলো আমাদের কালার, কারণ ওর মাঝে না আমি কিছু কালার করে দেখেছিলাম, তাই ভাবলাম যে আমার মন মতো অ্যাস্থেটিক টাইপের একটা কিছু কালার করি। আর আমি যেহেতু ব্লু লাভার, তাই আমি এখানে ব্লু কালার ঠিক করবো। বাট তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, ওখানে কিন্তু আরো অনেক বেশি বেশি ডিজাইন আছে। এখানে আমি হালকা ব্লু বানাবো, তাই আমি এখানে হোয়াইট এবং ব্লু কালারকে মিক্স করে নিয়েছি। আর আমার সবগুলো কালার কিন্তু আদমরা, কারণ আমার সবগুলো কালারই পুরানো, মানে এত বেশি পুরানো কালার। তো যাই হোক, তারপর আমি এখানে ঘুরে নেওয়া টাইপের একটা অ্যাস্থেটিক টাইপের ডিজাইন করলাম। আর তোমাদের কথা মাথায় রেখে আমি এখানে একদম সিম্পল ডিজাইন করছি, যাতে তোমরা এটা করতে পারো। সিম্পল হলে কি হবে, এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। দেন আমি এখানে জুসের বদলের সাথে যে ট্রান্সপারেন্ট পাইপগুলো দেয় না, ওগুলো আমি অর্ধেক কেটে নেব। ওই মাথার নিচের দিকে এরকম গ্লাস টাইপের একটা কিছু থাকে, ওইটাই আমি মানে রিক্রিয়েট করে এটা বানাবো। আর যে সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোটা কিন্তু বস্তার হাতে যে সুতো থাকে, ওই সুতোটা আমি ব্যবহার করছি। পাইপের ভেতরে সুতোটা দেওয়ার পর আমি আবার ওর উপর সাইডে আবার এই সুতোটা ঢুকিয়ে দেবো। আর এইসব আবিজাবি করতে গিয়ে ভাই আমার একদম হাত একদম ভেসা হয়ে গেছে। তো তারপর লাগবে হলো আমাদের একটা পেপার। ওই জাপানিজ উইন্ড চাইমসের যে একটা নিচের দিকে একটা পেপার থাকে না, ওখানে যে চাইনিজ ভাষায় কিছু আংসুং লেখা থাকে, ওইটা আমরা এটা বানাবো। তো ওই জাপানিজ উইন্ড চাইমসের ওই নিচের দিকে আংসু ফাংসু মানে চাইনিজ চিংচুং লেখার জন্য আমি এখানে সরু পেপার একটা কেটে নেব। আর আমার এই পেপারটা কাটতে এত বেশি ঝামেলা হয়েছিল, কারণ আমার স্কেলটা হারাই গেছে পরীক্ষা। আমার এত বেশি পরীক্ষা স্কেল হারাই যে কি বলবো। আমি যেহেতু জাপানিজ চাইমসটা একদম ব্লু কালার রাখবো, তাই ভাবলাম যে একদম সবই ব্লু কালার করবো। ফার্স্টের দিকে তো আমি ভাবছিলাম যে নিচের অংশটাকে আমি পার্পল কালার করবো, বাট ভাবলাম যে এখানে ব্লু কালারই করি, কারণ সব জিনিসের সাথে এই ব্লু কালারটা অনেক বেশি সুন্দর দেখা যায়। সেজন্য সাথে ব্লু কালার নিয়ে আমি কিন্তু হালকা মানে ব্লু কালার দিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা রেখেছি। আর মাঝখানটাতে ফাঁকা রেখেছি কারণ আমি ওই মাঝখানটাতে হলো চাইনিজ ভাষা চুং চাং চুং লিখবো। এর মাঝে কিন্তু তোমরা ফার্স্টে হলো পেন্সিল দিয়ে লিখবে, তারপর কিন্তু ওয়াটার কালার দিয়ে লিখবে, না হলে লাস্টে দেখবে যে চাইনিজ ভাষা বদলে চুং চাং চু লিখে বসে আছে। আর এটা কেন জানি না সিঙ্গেলের মতো সিঙ্গেল সিঙ্গেল লাগছিল, আর আমার সাথে কুরকুরি উঠছিল, তাই ভাবলাম যে এখানে একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ করে একটা ডিজাইন করি। আর সুতাটাকে পাস করার জন্য আমি এই পেন্সিল দিয়ে এর মাঝে একটা হোল করে নিলাম। আর এখন লাগবে হলো আমাদের কস্টেপ বা টেপ। আর জীবনে মনে হয় যে কষ্টেপের এই মাথার আগার অংশটা আমি জীবনে মনে হয় একবার খুঁজতে পাবো না। যে কস্টেপের মাথা পাওয়ার পর আমি ওর মাঝখান দিয়ে এরকম ভাবে হালকা কেটে দেবো, মানে হালকা কাটবো, কষ্টের কাপড়কে দুই ভাগে ভাগ করে নেবো। আর পাইপের ওপর দিকে আমি কস্টেপটা হালকা এরকম পেঁচে পেঁচে লাগা নেবো, যাতে ওটা দিয়ে আমি একটু হালকা স্টেবল করতে পারি এরকম। আর তোমরা চাইলে এখানে গ্লু গান দিয়ে এরকম ভাবে স্টেবল করতে পারো। এরপর আমাদের ওই চাংচুং পেপারটাকে আমি সুতার সাহায্যে ওর সাইডে এরকম ভাবে লাগিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে এই জাপানিজ উইন্ড চাইমসটা। আর সত্যি কথা বলতে আমার কাছে জাপানিজ উইন্ড চাইমসটা অনেক বেশি ভালো লাগছে। আর তোমরা এখন বলো যে আমার এই বানানো উইন্ড চাইমসটা তোমাদের কাছে কেমন লাগছে? তারপর হলো নেক্সট আইটেম, দেখি কি পারে। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব জিনিসই শুধু এত সাউন্ড। তো এরপর আমি বানাবো হলো গিয়ে একটা লোটাস পন্ড, আর এটা এত বেশি ট্রেন্ডিং এ চলছে, আর এতক্ষণে তো সবাই বানিয়ে ফেলছে, এটা মনে আমি লাস্ট বানাচ্ছি। বাট সবাই লোটাস পন্ডটা ক্যানভাস বা অন্য কোনো যে কোনো জিনিসে বানিয়েছে, বাট আমি বানাবো একটু ইউনিক স্টাইল। আর আমার যেহেতু মিনিয়েচার জিনিস অনেক পছন্দ, তাই ভাবলাম যে এটা আমি মিনিয়েচারি ভার্সন বানাবো। আর এটা বানানোর জন্য মেরিলের যে উপরে অংশটুকু থাকে না, মানে ঢাকনাটা, ওইটা আমি ব্যবহার করছি। আর যেহেতু মেরিল একটু পিচি টাইপের, তাই আমি ওখানে রং করতে চেয়েছিলাম, বাট ওই রংটা একটু লাগছিল না। আমার এত কুরকুরি মেকআপ বুদ্ধি ট্রাই করার পর কিছু হলো না, তাই ভাবলাম যে এখানে ক্লে লাগাই। ক্লেটাকে আমি এখানে চ্যাপটা করে নিয়েছি, আর এখানে কিন্তু সবুজ কালার ক্লে নিয়েছি। হ্যাঁ, আমরা তো কারো দেখতেছি না কিছুই। আর ওই চ্যাপটা ক্লেকে ওই ঢাকনার চারপাশে আমি ভালোভাবে এরকম ভাবে চেপটিয়ে চেপটিয়ে একদম আটকিয়ে দেবো। তো আমাদের এই ঢাকনার উপর ক্লে গুলো লাগানো হয়ে গেছে। আর আমি তো একদম এটা সিঙ্গেল আমার মতো একদম সিঙ্গেল সিঙ্গেল রাখবো না, তাই এটাকে আরেকটু রিয়েলিস্টিক আর ডার্কনেস আনার জন্য আমি এখানে ডার্ক গ্রিন ব্যবহার করছি। তারপর আমি কালার গুলোকে ওই ক্লের উপর একটু মিক্স করে এরকম একটা ডার্কনেস আনিয়ে নেবো। আর আমি কেন জানি না এই শাপলার পাতাগুলো ভিডিও করতে একদম ভুলা খাইছি, কিসের লিগান তা ওটাও জানি না। আমার কেন জানি না কুরকুরি বেন স্ট্রোমাই ছিল, তাই মনে এরকম হয়েছে।
পরে লাস্টে যখন এডিট করতে বসছি তখন দেখি যে এই ভিডিওটাই করা হয়। এখানে আমি তুলি দিয়ে ডার্ক গ্রিন দিয়ে হালকা ডিটেলস দিয়ে দেবো, আর আমার কেমন জানি মনে হচ্ছিল তাই ভাবলাম যে ওখানে হোয়াইট কালার দিয়ে আরেকটু ডিটেলস দেওয়া যায়। তো আমাদের পাতা ছাতা বানানো শেষ, এরপর বানাবো হলো আমাদের এই পদ্ম ফুলটা। আর এই পদ্ম ফুলটা বানানো কিন্তু অনেক বেশি যে তোমরা একটু দেখলে গায়ে বুঝতে পারবে। প্রথমে এখানে রেড কালার ক্লেকে আমি একটু হালকা রোল করে নেবো, তারপর একটু একটু নিয়ে এখানে এরকম ভাবে সার্কেল বানিয়ে তারপর মিনিয়েচার সার্কেল গুলো আমি একটা একটা করে জুড়িয়ে দেবো, আর তোমরা বুঝতে পারছো এটা আমি কি বানাচ্ছি। আর এটাই হলো সেই ভাইরাল গোলাপের রেসিপি যেটা কিনা আমরা ছোটবেলায় কেউ দিয়ে অনেক বেশি বানাতাম। যাই হোক সার্কেল গুলো অনেকগুলো একসাথে লাগানোর পর আমি ওর মাঝখানে একটু হলুদ কালার দিয়ে তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে এই লোটাসটা। বিশ্বাস করে এটা এত বেশি সহজ ছিল। তো তারপর আমি এখানে বানাবো হলো একটা নৌকা, আর ওটার ভিতরে আমি নৌকা দেখেছিলাম তাই ভাবলাম যে এখানে একটা নৌকা বানাবো। তো ফার্স্টে ব্রাউন কালারকে আমি একটু হালকা দুই সাইড দিয়ে দুইটা রোল করে দেবো, তারপর একটু চাপ দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে এই নৌকার বেস। ব্রাউন কালার ক্লেকে আমি একটু হালকা রোল করে দেবো, তারপর আরটি চাপটা করে দেবো। আর এখন ওই ক্লেটাকে আমি ওই বেসের সাইড সাইডে এরকম ভাবে লাগিয়ে দেবো যাতে হয়ে যাবে আমাদের এই নৌকাটা। আর নৌকার মাঝে যে এরকম নাঠির মতো কি কি জানি থাকে না, ওটা আমি ক্লে দিয়ে বানিয়ে না ওর সাইডে দুইটা দুইটা দিয়ে দেবো। আর এটা আমি দেখাতে পাই না, আমি নিজে বানাই দিয়েছি। তো আমাদের সেই ভাইরাল লোটাস পন্টে তো সব জিনিস তৈরি হয়ে গেছে, এখন শুধু আমি ওই একটা একটা করে লাগিয়ে নেবো। আর তোমরা চাইলে এর মাঝখানে না এরকম গ্লু দিয়ে তারপর লাগাতে পারো, যেহেতু ওই ক্লে গুলো শুকিয়ে গেছে। বাট আমি আমার জালো দেখার জন্য এখানে গ্লু গান দিয়ে লাগাই নাই, কারণ আমার না ওই যে গ্লু সব ফুরিয়ে গেছে। বাট দাঁড়াও আমি এখানে গ্লু গানের কথা বললাম কেন, আমি তো এখানে হোয়াইট কালার গ্লুর কথা বলছিলাম। আমি যে কি ধুর বাদ দাও, আমাদের এই লোটাস পন্টটা হয়ে গেছে, আর এটা এত বেশি প্রিটি হয়েছিল, আর মিনিয়েচারের বদলে তো আরো বেশি সুন্দর হয়েছিল। আমি কয়েকদিন ধরে মানি প্ল্যান্ট পন্টটা দেখতে দেখতে ভাই একদম ফুল পাগল হয়ে যাবেন হয়েছিলাম। আর এটা কিন্তু জাপানি স্টাইলের মানি প্ল্যান্ট ভাস বলতে পারো। তো জাপানি স্টাইলের এই বোতলটার মাঝখানে তো একটা মানে কোরিয়ান ভাষায় কিছু লেখা থাকে, কোরিয়ান কেন জাপানিজ ভাষায় তো কিছু লেখা থাকে। তো জাপানিজ লেখাটাই হলো আমি পেন্সিল দিয়ে এখানে পেপারের উপর রিক্রিয়েট করছি। আর আমি এখানে একটু চোরামকি করছি, কারণ আমি আগে থেকে একটা লিখে রাখছিলাম, ওইটা দেখে দেখে ওখানে কপি করতেছি। কারণ এই জাপানিজ ভাষার লেখাটা আমার একটু মনে আসলো না, তাই ভাবলাম যে এখানে লেখা তারপরে আবার একটু কপি করি। পেন্সিল দিয়ে ভাষাটা লেখার পর কিন্তু আবার উপর দিয়ে আবার কলম দিয়ে লিখতে হবে। তো লেখাটাকে শেষ হলে এখানে আমি আবার ওর ভিতর দিয়ে কালার করে দেবো। তো ফার্স্টের দিকে তো এখানে আমি তুলি দিয়ে কালার করছিলাম, বাট আমার কেন জানি না কি রকম জানি লাগছিল, তাই ভাবলাম যে আবার এখানে মার্কার দিয়ে কালার করি। মার্কার দিয়ে এখানে কালার হওয়ার পর আমি আবার ডার্ক ব্লু কালার দিয়ে আবার একটু হালকা ডিটেলস দিয়ে দেবো, কারণ উপর থেকে ডার্ক আনবো। তোমরা তো ডিটেলসটা বুঝেই গেছো। আর আজকে আমি কেন জানি শুধু সব জিনিস শুধু ব্লু কালার রাখছি, একদিন মনে হয় যে আমি নিজে ব্লু কালার হয়ে যাবো। যাই হোক এরপর আমি আমার ডিস্কো কেচি দিয়ে এগুলো সব মোতাবেক কেটে নেবো, মানে সব মোতাবেক না তো এরকম সাইজ মোতাবেক কেটে নেবো। তো কাটাকাটির পর আমি এখানে তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম, না হলে আমার মা এসে আমাকে গরু ধরে। এখন আমি গ্লু স্টিককে হালকা একটু গরম করে নেবো। এখন তোমরা অনেকেই বলতে পারো তোমার কি গ্লু গান নাই, বাট আমার আলসামির কারণে আমি গ্লু গান ব্যবহার করছি না, এরকম ভাবে সিম্পল ট্রিক্স ব্যবহার করছি। গ্লু গানকে গরম করার পর আমি ওর সাইডে সাইডে লাগিয়ে নেবো, তারপর আমি এখানে নেবো হলো একটা লাচ্চির বোতল। দেন আমি ওই লাচ্চির উপর ওই চুংচাং লেখাটা লাগিয়ে দেবো। তারপরে আমাদের ওই অর্ধেক জাপানিজ বোতলটার কাজ হয়ে যাবে। যেহেতু এই বোতলের ভিতরে আমাকে গাছ রাখতে হবে, তাই এখানে তো কোনো জায়গায় একটু ফুটো করতে হবে। আমি ওই ফুটোটা করবো হলো এই ঢাকনার মাঝখানে। আমি এতটাই কুরকুরিমের একটা বুদ্ধি যে ফার্স্ট আমি মনে করছিলাম যে চাবিটা গরম করে তারপর এটা ফুটো করবো, বাট হলো না, পুরো উল্টোটা হয়ে আমার ব্যান্ড বাজে গেল। আরো তাই আমি ওটা জুগার খাটা এরকম ভাবে হোল করে নিয়েছি, তারপর আমি ওই মুখাটা ওর উপর সাইডে লাগিয়ে দিই। আর এই সামান্য হোলটা করতে গিয়ে ভাই আমার ফুল একদম ব্যান্ড বেজে গেছে। দেন আমার ছাকানাকা যাতে এর মধ্যে পানি ভরে নিলাম। তারপর আমি ভাবতেছিলাম যে এখানে আমি কি রাখবো, তারপর ভাবলাম যে মানি প্ল্যান্টের পাতাটা রাখি, বিকজ আই এম এ গরিব। বাট তোমরা এখানে মানি প্ল্যান্টের একদম আগা সহ একদম ফুল অংশটা রাখতে পারো, তাহলে আরো বেশি সুন্দর। বাট আমার কাছে এমনিতেই ভালো লাগছিল, তাই আমি ওখানে ওই সাইডে রেখে দিলাম। আর এই পরে কার্পটা বানানোর জন্য আমাদের শুধু লাগবে হলো পেপার, শুধুমাত্র পেপারের কালার হলে গেলে তোমাদের এই কার্পটা হয়ে যাবে। তো এখন আমি বানাবো হলো এই ভাইরাল জেলিফিশটা। আর এই জেলিফিশটা তুমি হয়তো বা কোনো না কোনো জায়গায় দেখছো, অনেকে জেলিফিশটা রিক্রিয়েট করছে, বাট তারা এখানে কাপড় ব্যবহার করছে, বাট আমি এখানে ব্যবহার করব হলো পেপার। তো এই জেলিফিশটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা সার্কেল আঁকিয়ে নেব। কম্পাস দিয়ে সার্কেল আঁকানোর সময় কোনোদিনও মনে হয় আমার এক চান্সে একদম এই সার্কেলটা আঁকানো হয় না। যাই হোক সার্কেলটা আঁকানোর পর আমি আমার ডিস্কো কেচি দিয়ে এই সার্কেলটা একদম সই মোতাবেক কেটে নেব। একদম সই মোতাবেক একদম কেটে নিলাম কি সার্কেল। আর জেলিফিশটা যেহেতু গ্যালাক্সি টাইপের একটু রঙের টাইপ হয়, তাই আমি এখানে ফার্স্টে হলো ব্লু কালার দেবো, তারপর ওর মাঝখান দিয়ে আমি হলো পিঙ্ক কালার দেবো। আর তোমরা এই গ্যালাক্সি আর্ট করার সময় কিন্তু ওয়াটার কালার ব্যবহার করবে, বিকজ ওয়াটার কালার হলো বেস্ট, কারণ এরকম ভাবে সুন্দরভাবে তো এগুলো মিক্স টিক্স করার পর আমাদের এই গ্যালাক্সিটা হয়ে গেছে। তো এখন আমি ওই সাইকেল পেপারটাকে আমি এক মুড়াতে ভাঁজ করে দেবো, তারপরে ভাঁজটা পাল্টানোর পর আবার আরেক মুড় দিয়ে ওইরকম ভাঁজ করে দেবো। এখন তোমরা হয়তো চার সাইডে যেটা ফাঁকা দেখতে পাচ্ছ, ওগুলোকে বোঝানোর জন্য আমি আবার ওই সাইডে সাইডে ভাঁজ করে দেবো। তো আমার যে ভাঁজ টাজ করা শেষ, তারপরে আমি আবার কম্পাস দিয়ে ওর মাঝখানে আবার একটা ছোট একটা সার্কেল আঁকিয়ে নেব। বরাবরের মতো আমার সাইকেল আঁকাতে বরাবরের মতো আমার এই সার্কেল আঁকাতে এত বেশি ঝামেলা হয় রে হয়। যাই হোক সার্কেলটা ফাঁকা রেখে আমি ওই সাইডে যে ভাঁজ আছে ওই ভাঁজ মোতাবেক ওখানে কেচি দিয়ে কেটে নেব। দেখতে কেন জানেন এটা একদম সেম ফ্যানের মতো হয়েছে। এখানে আমি আবার গ্লু গান গরম করে নিলাম, দেন ওই সাইডে সাইডে গ্লু গান গুলো লাগানোর পর আমি একটা একটা করে এরকম ভাঁজ করে লাগিয়ে দেবো। আর তোমরা এখানে ফেভিকল আঠাও ব্যবহার করতে পারো, বাট আমি এতটাই গরিব যে আমার কাছে ফেভিকল আঠা ছিল না, তাই এখানে আমি গ্লু গান ব্যবহার করছি। তাহলে ভাবো আমি কতটা ব্যারেল লাগে। জেলিফিশের মাথাটা হওয়ার পর আমি ওপর সাইডে একটু ফুটে করে দেবো, কারণ ওখান দিয়ে আমাদের একটা দড়ি ঢুকাতে হবে। দেন এখানে আমি আবার একটা এফোর পেপার নেবো এবং
কেচির সাহায্যে ওই পেপারটাকে আবার লম্বা করে কেটে নেব। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে পেপারগুলোকে কিরকম ভাবে কেটেছি, একটা বড় একটা ছোট এবং তার ছোট আর একটা পেপার। আর আমি যেহেতু জেলিফিশটা একই কালার বানাবো তাই এখানে আমি আবার গ্যালাক্সি আঁকি নেব। তো তোমাদের তো বললাম গ্যালাক্সি আঁকানোর জন্য তোমরা সবসময় ওয়াটার কালার ব্যবহার করবে, আর একটা হ্যাক আছে ওই হ্যাকটাও তোমরা ব্যবহার করতে পারো, বাট আমি এতটা আলসিয়া যে আমি তুলি দিয়ে করছি। আর তুমি যদি আমার মতো ঘুদ আলসিয়া না হয়ে থাকো তাহলে তুমি ওটা ট্রাই করতে পারো, কারণ ওটা অনেক বেশি সুন্দর হয়। Har inte igen. Hallå? Dessa. Kolla in. Dessa var bäg sin kärlek väl på ett flash. যাই হোক, আমি এখানে ওই লম্বা পেপারগুলোকে গ্যালাক্সি কালার করে নিয়েছি। দেন ওগুলো শুকানোর পর আমি এখানে একটু সরু সরু করে কেটে এখানে 4টা বানিয়ে নেব। বাট আমি যেহেতু একটু ছোট করে বানাচ্ছি তাই আমি এখানে 4টা দিয়েছি, বাট তোমরা চাইলে এর থেকেও বেশি ইউজ করতে পারো এগুলো। আর সবচেয়ে ছোট কালার হলো ব্লু, এই ব্লু কালারকে আমি 2টা করেছি। তো যাই হোক, আমি এখানে একটু তুলি নিয়েছি, তুলি নেওয়ার পর ওই রোলগুলোকে আমি একটু না ওই তুলির মধ্যে এরকম ভাবে রোল করে দেবো, মানে একটু পেঁচিয়ে দেবো। আর আমার মনে হইতেছে এখানে এক্সপ্লেন করা কিছু নেই, কারণ এখানে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু কিভাবে পেঁচাই। আমি এখানে বড়গুলোকে এরকম ভাবে 4টা পেঁচাই নিয়েছি। আর যে মাঝারি সাইজের ওই রোলগুলো আছে না, ওটা কিন্তু আমি হাফ রোল করবো, মানে ওটা হাফ একটু পেঁচাবো আর কি। তো তোমরা দেখতে পেলে যে ওটা আমি হাফ পেঁচিয়েছি, আর যে নীল কালারটা ছিল না ওই নীল কালারটাকে আমি একদম ফুল একদম পেঁচিয়ে দেবো। তো এই পেপারগুলো পেঁচি করার পর হয়ে যাবে আমাদের এগুলো। তো তোমরা এখানে দেখতে পারছো যে আমি এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। নাও কিছু যা সুতা নিয়ে আমি ওর মাঝখানে এরকম ভাবে এবং ওটা একটু গেট দিলে কারে হয়ে যাবে আমাদের এই ঝুলুনিটা, মানে জেলিফিশের ওই মাথাটা হয়ে যাবে আমাদের। এই মাথাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাইতেছে, খালি সুন্দর সুন্দর সুন্দর। আর ওই রোলগুলো উপর সাইডে আমি হালকা ভাঁজ করে দেবো, ওইখানে আমি আঠা লাগিয়ে সেগুলো লাগাবো। তো যাই হোক, তারপর আমি উপর সাইডে এরকম গ্লুগন আঠা লাগিয়ে তার মাঝখানে এরকম একটা একটা করে লাগিয়ে দেব। ফার্স্টে আমি এখানে যে ছোট নীল কালারটা বানিয়ে নিয়েছিলাম ওটা লাগিয়ে দিলাম, তারপর ওই মাঝারিটা, তার লাস্টে হলো আমি ওই বড়টা লাগিয়ে দেবো। এই জেলিফিশের এইগুলো না একটু লাগাতে একটু ট্রিকি, বাট তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে এত খাটাখাটনি পর হয়ে গেল আমাদের ফাইনালি এই জেলিফিশটা। আর এই জেলিফিশটা এত বেশি প্রিটি হয়েছিল, আর আমি ভাবতে পারি না যে পেপার দিয়ে জেলিফিশটা এত বেশি সুন্দর হবে। আর তোমাদের যাদের পেপার এবং কালার আছে তোমরা ইজিলি এটা বানাতে পারো, অনেক বেশি সুন্দর দেখা যায়, তোমার ডেস্কে রাখলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। তো আজকে আমি তোমাদের পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয় এমন 4টা আর্ট এন্ড ক্রাফট দেখাবো, যেটা দেখলে কারে তোমরা একদম সরাসরি মনে করেছো। ধুর হাজারে লাইক সাবস্ক্রাইব সব করে দিয়ে যাও। বাই বাই, আবার অন্য ভিডিওতে দেখা হইব।